হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের WBMCC মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে ভেরিফাইড ক্যান্ডিডেট যে লিস্ট, যাকে আমরা বলি মেরিট লিস্ট, সেটা এবং রাউন্ড 2 এর জন্য যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। তোমরা যদি WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে যাও তোমরা টোটাল সিট ম্যাট্রিক্স দেখতে পাবে। তো সেই সিট ম্যাট্রিক্স থেকে কোন কলেজে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে গভর্নমেন্ট MBBS সিট এবং BDS সিট, সেই ব্যাপার নিয়ে মেনলি আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা দেখি যে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলো যে রয়েছে তাতে ম্যানেজমেন্ট কোটার যে সিট, আমরা প্রত্যেকেই জানি যে ম্যানেজমেন্ট কোটায় পড়তে গেলে বর্তমান যুগে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি খরচা। তো সেই ম্যানেজমেন্ট কোটার ম্যাক্সিমাম সিট এখনো পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে। নিট 2024 সালে আমরা দেখেছিলাম এই ম্যানেজমেন্ট কোটা অনেক দূর পর্যন্ত ভ্যাকেন্ট ছিল, যার কারণে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডকেও 3-4 বার করতে হয়েছিল। তো এবছরও রাউন্ড 1 হয়ে যাওয়ার পর রাউন্ড 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট কোটার ম্যাক্সিমাম সিট কিন্তু এখনো ফাঁকা রয়েছে। সেমি গভর্নমেন্টেরও কিছু কিছু সিট এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। এইবার আমরা যদি গভর্নমেন্ট MBBS এবং BDS এর দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাবো ম্যাক্সিমাম সিট ফাঁকা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের। তোমরা জানো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যতজনা ক্যান্ডিডেট থাকে তার তুলনায় প্রত্যেক বছর সিট অনেক বেশি থাকে। তো রাউন্ড 1-এ যে সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যে ক্যান্ডিডেট তারা সিট নিয়ে নিয়েছে, কিন্তু রাউন্ড 2 এর ক্ষেত্রেও ম্যাক্সিমাম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট এখনো কিন্তু ভ্যাকেন্ট ফাঁকা পড়ে রয়েছে। এই সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিটগুলো রাউন্ড 3-তে যেই ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট সেই ক্যাটাগরিতে শিফট হবে। ধরো যদি UR ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট সেটা UR ক্যাটাগরিতে আসবে, OBC এর ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট OBC এতে আসবে, SC ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট SC ক্যাটাগরিতে আসবে। রাউন্ড 3-র ক্ষেত্রে তোমরা রাউন্ড 2 এর থেকেও আরও বেশি পরিমাণে গভর্নমেন্ট MBBS এবং BDS সিট কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, এই সম্পূর্ণ যে সিট ম্যাট্রিক্স এটা স্টাডি করে আমি যেটা পেয়েছি যে এই মুহূর্তে রাউন্ড 2 এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় কলেজ ওয়াইজ কটা সিট অ্যাভেলেবেল রয়েছে তোমাদের বলছি। এর মধ্যে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট সেটাও ইনক্লুড রয়েছে। প্রথমে যদি আমরা গভর্নমেন্ট MBBS দেখি, প্রথমে দেখছি বাঁকুড়া মেডিকেল কলেজে 10টা সিট ফাঁকা রয়েছে, বারাসাতে 1টা, বর্ধমানে 7টা, ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতায় 11টা, JNM 27, সাগর দত্তে 3টে, দেবেন মাহাতো 3টে, ডায়মন্ড হারবারে 45টা, SSKM-এ 18টা, জলপাইগুড়ি মেডিকেল কলেজ 4টে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ 3টে, জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে 4টে, মালদা মেডিকেল কলেজে 6টা, কলকাতা মেডিকেল কলেজে 31টা, মেদিনীপুর মেডিকেল কলেজে 9টা, মুর্শিদাবাদে 5টা, NRS মেডিকেল কলেজে 7টা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 10টা, প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে 6টা, RG করে 6টা, রায়গঞ্জ মেডিকেল কলেজে 5টা, রামপুরহাটে 4টে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে 6টা এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজে 3টে। মোট 234টা গভর্নমেন্ট MBBS সিট রাউন্ড 2 এর জন্য ফাঁকা রয়েছে। তবে এর মধ্যে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট অনেক রয়েছে, যদিও রাউন্ড 3-তে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিটগুলো যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় অল ক্যাটাগরিতে শিফট হয়ে যায়। এরপর যদি আমরা গভর্নমেন্ট BDS সিট দেখি, BDS এর প্রচুর সিট এখনো অবধি ফাঁকা রয়েছে। স্টুডেন্টরা দিন দিন BDS পড়তে চাইছে না, যেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ গভর্নমেন্ট সিটও বর্ধমান ডেন্টাল কলেজে 30টা, আর আহমেদ ডেন্টাল কলেজে 21টা এবং নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে 10টা, মোট 61টা। তাহলে এই যে 61টা সিট এখনো রাউন্ড 2 এর জন্য গভর্নমেন্ট BDS সিট ফাঁকা রয়েছে। যদিও এবছর কিন্তু কোনো গভর্নমেন্ট BDS সিট কোথাও বেড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই খবর নেই। তো যাই হোক, তোমরা প্রত্যেকে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিট ম্যাট্রিক্সটা ভালো করে দেখে নাও। আমি যেটুকু দেখেছি তোমাদের বললাম, হয়তো 2-1টা এদিক ওদিক হয়ে যেতেও পারে, তো তোমরা তাও নিজেরা কিন্তু দেখে নাও। ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট কোটার যে সিট সেগুলো এখনও ফাঁকা রয়েছে, তবে গভর্নমেন্ট সিট এখনও অনেকই ফাঁকা রয়েছে। তবে রাউন্ড 3-তে কিন্তু কিছু গভর্নমেন্ট সিট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কিছু প্রাইভেট কিছু সেমি গভর্নমেন্ট সিটও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সেগুলো যখন বাড়বে অবশ্যই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।